আজকের এই গল্পটি একজন দিনী বোনের, যার কিনা ২ মাস আমল করার মাধ্যমে দোয়া কবুল হয়েছে। অসাধারণ এক গল্প। কয়েক মাস আগে ইনবক্সে একজন বোন সুইসাইডের মাসালা জিজ্ঞেস করেছিলেন। প্রতিকূল পরিবেশে একদম নিরুপায় হয়ে সুইসাইড করলে জাহান্নামে যেতে হবে কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। উনার বিয়ের বয়স বেরিয়ে গিয়েছিল বহুদিন আগেই। অনেকবার পাত্রপক্ষের সামনে গিয়েছিলেন, কিন্তু প্রথমবার দেখার পরে সবাই পিছিয়ে গিয়েছিল। লাস্ট কয়েক বছরে উনি বিয়ের আশাটাও ছেড়ে দিয়েছিলেন। চাকরির চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও হয়নি। আত্মীয়-স্বজন, পরিবারের মানুষের তীব্র কটু কথা আর অসভ্য আচরণ সহ্য করতে না পেরে উনি সুইসাইডের কথা ভাবছিলেন। এমন একটা অবস্থায় উনাকে বুঝিয়ে সুঝিয়ে ২ মাস সময় নিয়েছিলাম। বলেছিলাম, শেষবারের মতো একটা কাজ করেন। আগামী ২টা মাস প্রতিদিন ৩ থেকে ৪,০০০ বার ইস্তেগফার করবেন এবং ৩ থেকে ৪০০ বার দরুদে ইব্রাহিম পড়বেন। এরপর না হয় সুইসাইড করবেন। এরপরের ঘটনা বিশ্বাস করা কঠিন হবে অনেকের জন্য। ১.৫ মাসের মধ্যেই এক দিনী ভাই উনাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়েটাও হয়ে যায়। সে ভাইয়ের বয়স আবার বেশ কয়েক বছর কম ছিল উনার চেয়ে। এখন সেই বল আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছেন। দরুদ ও ইস্তেগফারের আমলে এমন আরো কিছু ঘটনার সাক্ষী আমি আলহামদুলিল্লাহ। এটাই ছিল সেই দোয়া কবুলের গল্প। একবার চিন্তা করে দেখুন তো, যে মেয়েটা সুইসাইড করতে চেয়েছিল, সেই মানুষটা কিনা মাত্র ২ মাস ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করার পরে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেল। আমাদের এই চ্যানেলে যত দোয়া কবুলের গল্প আছে, তার মধ্যে আপনি ৯৫% দোয়া কবুলের গল্প এমন পাবেন, যেগুলো দরুদ শরীফ এবং ইস্তেগফারের মাধ্যমে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। অনেকেই কত কঠিন কঠিন দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেছেন, যেটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। একটা মানুষ তখনই নিজেকে শেষ করে দিতে চায়, যখন দুনিয়াতে বেঁচে থাকার শেষ আশাটুকু তার কাছে থাকে না। কিন্তু সেই মানুষটাকে আল্লাহ তাআলা আশার আলো দেখান। সেই মানুষটাকে আল্লাহ তাআলা পথ দেখান। দরুদ শরীফ এবং ইস্তেগফার এমন একটি আমল, যে আমলটা করলে কখনো আপনি ব্যর্থ হবেন না। কখনো আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন না। তাই দরুদ শরীফ এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে যান। উঠতে, বসতে, চলতে, ফিরতে সবসময় দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ুন।